আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায়ের অন্তর্ভুক্ত ৭৬ নম্বর পৃষ্ঠারের জোড়ায় কাজ এটি সম্পন্ন করে দিব। শিক্ষার্থীরা, এখানে বলা হয়েছে পূর্ববর্তী শ্রেণীর ষষ্ঠ থেকে অষ্টম তাজবিদের পুনরালোচনা। প্রিয় শিক্ষার্থী, শিক্ষকের নির্দেশনা মোতাবেক পূর্বের শ্রেণীতে তাজবিদ বিষয়ক যা যা শিখেছ তা তোমরা জোড়ায় আলোচনা করে উপস্থাপন করো। শিক্ষার্থীরা, এর পূর্বের ক্লাসগুলোতে অর্থাৎ ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীতে তোমরা তাজবিদ সম্পর্কে যেগুলো বিষয় জেনেছ সেগুলো আবার আলোচনা করতে হবে এবং সেগুলো উপস্থাপন করতে হবে। এই হচ্ছে তোমাদের পূর্বের ক্লাস, অর্থাৎ ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর বই থেকে নেওয়া তাজবিদ সম্পর্কে আলোচনা। তাজবিদ শব্দের অর্থ হল সৌন্দর্যমণ্ডিত করা বা যথাযথভাবে সম্পন্ন করা। ইসলামী পরিভাষায় তাজবিদ বলতে বোঝায় আল কুরআন তিলাওয়াতের নিয়ম কানুন, যার মাধ্যমে আল কুরআনের প্রতিটি হরফ ও শব্দের সঠিক উচ্চারণ ও সুন্দর তিলাওয়াত নিশ্চিত করা হয়। তাজবিদের নিয়ম কানুন। তাজবিদের অনেক নিয়ম কানুন রয়েছে। এর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম হল মাখরাজ, প্রতিটি হরফের সঠিক উচ্চারণ স্থান; সিফাত, প্রতিটি হরফের উচ্চারণের বিশেষ বৈশিষ্ট্য; মাদ, হরফের উপর দীর্ঘ বা কম সময় ধরে উচ্চারণ করা; ঈদগাম, দুটি হরফের সংযোগ; ইখফা, দুটি হরফের পৃথকীকরণ; ওয়াকফ, তিলাওয়াত থামার স্থান; তাজউদ, তিলাওয়াতের সুর ও সঙ্গীত। এরপর তাজবিদের গুরুত্ব। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, কুরআন তিলাওয়াত করো ধীরে ধীরে, স্পষ্ট ও সুন্দরভাবে। সূরা মুজাম্মিল আয়াত নম্বর 4। তাজবিদ অনুসরণ করে এই নির্দেশ পালন করা সম্ভব। তাজবিদ ছাড়া কুরআন তিলাওয়াত করলে অনেক সময় আয়াতের অর্থ ভুল বোঝা যায়। তাই তাজবিদ অনুসরণ করে কুরআন তিলাওয়াত করা উচিত। আর তাছাড়া তাজবিদের সাথে কুরআন তিলাওয়াত করলে বেশি সওয়াব পাওয়া যায়। তাজবিদের মাধ্যমে আল কুরআনের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শিত হয়, যা আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম। শিক্ষার্থীরা, এর পূর্ববর্তী ক্লাসে তোমরা তাজবিদ সম্পর্কে এই বিষয়গুলো জেনেছো।